যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়ছে ইরান, পাশে নেই কোনো মুসলিম দেশ। তবে বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা এক বিশ্বভ্রাতৃত্বের ধারণায় বিভোর। মুসলিমরা ভাবে তারা একত্র হয়ে গর্জন তুললে তার সামনে দাঁড়াতে পারবে না কোনো শত্রুই। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সারা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার অদৃশ্য সাহায্যের মাধ্যমে এর আগে বহুবার মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে জয়লাভ করেছে বলেও উল্লেখ আছে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থে। এই বিশ্বাসে ভর করেই গোটা মুসলিম বিশ্ব আশা রাখছে শেষ জামানায় এসে পুরো বিশ্বকে ইসলামের ছায়াতলে আনার। জ্ঞানবিজ্ঞানে এক সময়ের অগ্রসর মুসলিমরা এখন পশ্চিমা শক্তির সামনে হয়েছে নতজানু, প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়ায় পরিণত হয়েছে রাজনৈতিক দাসে। গাজায় ৭ দশকেরও বেশি সময় ধরে নির্যাতিত হচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের একপাশে জর্ডান, সৌদি আরব, আমিরাতের মতো অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো নিজ নিজ স্বার্থে ব্যস্ত। মার্কিন প্রশাসনের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তির মাধ্যমে উন্নত করেছে নিজেদের সামরিক ক্ষেত্রকে। অন্যদিকে অন্য প্রান্ত গাজা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনিদের ছাড়তে হয়েছে ভিটে মাটিসহ শেষ সম্বলটুকু। রাতের খাবারে শেষ রুটিটিও করতে হচ্ছে ভাগাভাগি, ঘুমোতে যেতে হচ্ছে বিমান হামলার ভয় নিয়ে যে সকালের নতুন দিনটি আর দেখা হবে কিনা এমন অনিশ্চয়তায়। আজ থেকে আরও কয়েক দশক পর নির্মোহ ইতিহাস সাক্ষ্য দেবে এই নির্মম সত্যের, যখন গাজায় নারী, শিশু, বৃদ্ধ, স্কুল, মসজিদ, হাসপাতালের ওপর বোমা হামলায় ভুলণ্ঠিত হচ্ছিল মানবতা। তখন মুসলিম বিশ্ব তার দায় সেরেছে কিছু কাগজে নিন্দা বিবৃতি দিয়েই। একই সাক্ষ্য দেবে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় হামলা নিয়েও। ইরান তার প্রতিরোধের অক্ষশক্তি জোটের মাধ্যমে একাই মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিনীদের অন্যায় আধিপত্য ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। পাশে পায়নি কোনো মুসলিম দেশকে। তবে কি মুসলিম ভ্রাতৃত্ব শুধুই একটি ধারণা, শুধুই একটি বিশ্বাস? আসলে সবকিছুর মূলে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রভাব বিস্তার ও স্বার্থরক্ষার রাজনীতি। সৌদি আরব, জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, তুরস্কের মতো মধ্যপ্রাচ্যের ধনাঢ্য মুসলিম প্রধান দেশগুলো যখন পশ্চিমা শক্তির কাছে নতজানু, নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তখন ইরানে মার্কিন হামলা নিয়ে হাজার মাইল দূরের ল্যাটিন আমেরিকার অমুসলিম দেশগুলো কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এসে দাঁড়িয়েছে ইরানের পাশে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাক্কারজনক হামলার পর কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল মার্কিন বোমা হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এটি একটি বিপজ্জনক উত্তেজনা এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকো মার্কিন এই পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করেছেন। চিলি এই মার্কিন হামলার নিন্দা জানায় উল্লেখ করে গ্যাব্রিয়েল তার এক্স পোস্টে লিখেছেন, মানবতা রক্ষা করতে আমরা যে নিয়মগুলো নিজেদের জন্য প্রণয়ন করেছি, ক্ষমতা থাকলেই তা লঙ্ঘন করার কর্তৃত্ব কারো থাকবে না, যদি সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয় তবুও। হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আরেক ল্যাটিন দেশ ভেনেজুয়েলাও। মেক্সিকো আহ্বান জানিয়েছে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের। তবে ইরানের দিক থেকে বার্তা রয়েছে, আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের সুযোগ আর নেই। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।